দেখছেন পুরবী নিউজ আপডেট, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ ঘিরে চরম উত্তেজনা তুঙ্গে রাজ্যবাসীর মধ্যে। ভারতের সাফল্য কামনায় বিভিন্ন জায়গায় চলছে যজ্ঞ। ভারতের জয় কামনা করে 8 থেকে 80 ধোনি থেকে স্বামীর ছবি হাতে যজ্ঞে সামিল হয়েছেন অনেকেই। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে রাজ্যবাসীর মধ্যে। ভারতের জয়ের আশায় বিভিন্ন জায়গায় চলছে পুজো আচার। ধোনি, বিরাট, জাদেজার স্বামীর ফটো হাতে জায়গায় জায়গায় যজ্ঞে সামিল হয়েছেন 8 থেকে 80 নারী পুরুষ সকলেই। কালকে একটি সেঞ্চুরি আছে, আমি সেটা রোহিতকে দিতে পারছি, বা রায়নাকে দিচ্ছি, এবং কালকে ঘোড়া সঙ্গী কি নাম বোলারটা সেমিফাইনাল তো বটে, বিশ্বকাপ জয়ের আশায় এই যজ্ঞ জানান পিনাকি দাস। আমার 500% আশাবাদী। গত বছর আমরা এইরকমই একটা প্রোগ্রাম করেছিলাম তন্ত্র সাধনা, এবং সেখানে আমাদের জয় হয়েছিল। এবারও আমরা জিতবো, শুধু জিতবো তন্ত্র সাধনার উপর বেস করে না, আরও কারণ হচ্ছে যে ইন্ডিয়া যে টিমটা তৈরি করেছে দীর্ঘদিন আমাদের সেই দাদার হাত ধরে, সেই সৌরভ গাঙ্গুলির হাত ধরে যে টিমটা তৈরি করেছে, সেই টিম একদম ধারাবাহিকতা ঠিকঠাক রেখে আজকে 7খানা জয়ের পরে আমরা 8ম জয় পেতে পেরেছি, এবং আমরা আশাবাদী অস্ট্রেলিয়াকে তো আমরা হারাবোই, এবং ফাইনালটা আছে, ফাইনালে আমরাও আশাবাদী যে আমরা জিতবো। ফাইনালে আমাদের জন্য আর একটা আমরা প্রোগ্রাম অ্যানাউন্স করেছি, সেই প্রোগ্রামটা আমরা করবো, করার সঙ্গে আমরা আশাবাদী যে আমরা জিতবো। কি সবাই চাই তো? ধোনির লাকের উপর ভরসা করেই এবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ভারতীয় সমর্থকেরা। যে গত বছর আমাদের ক্যাপ্টেন ধোনি, মহেন্দ্র সিং ধোনি, তার বিবাহ করেছিল, তার একটা ভাগ্য লাক ফ্যাক্টর কাজ করেছে। এই বছরে তার মেয়ে হয়েছে, কন্যা সন্তান, কন্যা হয়েছে, তো তার লাকটা মারাত্মক ফ্যাক্টর, এবং তার লাকের উপর 70% আমরা তার লাকের উপর আমরা যাচ্ছি। প্লাস হচ্ছে যে পুরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে অশোকনগরের 9 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী সত্যসাধী করের সমর্থনে ভোট প্রচারে শুরু হয়েছে দেওয়াল লিখন। বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের ভোট প্রচারে দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। বিগত 5 বছরে অশোকনগর কল্যাণগড় পৌরসভায় যে আর্থিক দুর্নীতি এবং যে যেখান থেকে পেরেছে কাউন্সিলররা যা খুশি তাই করেছে। আমাদের 9 নম্বর ওয়ার্ডেরই কথা বলি, যিনি কাউন্সিলর ছিলেন প্রয়াত হয়েছেন। বহু কল, পুরনো কল বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331।
ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা, 1 চৈত্র থেকে 31 চৈত্র। শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। পিএল মেডিকেল কলেজ, হাবড়া। দত্তপুকুর থানার ময়না এলাকা থেকে নিখোঁজ তৃণমূল কর্মী মোহাম্মদ রফিক আলীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গত 16 মার্চ থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল বলে জানা গেছে। দত্তপুকুর থানার ময়না এলাকা থেকে মাটি খুঁড়ে উদ্ধার হলো মোহাম্মদ রফিক আলী নামে বছর 36-এর এক তৃণমূল কর্মীর মৃতদেহ। গত 16 মার্চ রাত 8টা থেকে নিখোঁজ ছিল রফিক। 18 মার্চ মৃতদেহটি উদ্ধারের কিছুটা আগেই তার বাইক পাওয়া যায়। 20 তারিখে রফিকের জুতো ও মানি ব্যাগ পাশে একটি ঝিল থেকে উদ্ধার হলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও কোনো লাভ হয়নি। 8টা পর্যন্ত ওকে দেখা গেছে। তারপর দিয়ে স্যার এই মাঠের দিকে আসলো। মাঠের দিকে আসার পরে আমরা জানি কোথায় গেছে না কোথায়, মাকে বলে আসছে বাজারে যাচ্ছে কি যাচ্ছে। তারপরে 18 তারিখ 5:30টার সময় এই যেখানটা লাশ পাওয়া গেছে ওর সামনে বাগানের মধ্যে বাইকটা পাওয়া যায়। 18 থেকে 5:30টা তখন আমরা দত্তপুকুর থানায় মিসিং ডায়েরি করি এবং কেস 5:30টা। বুধবার বাইক উদ্ধার হওয়ার ঠিক আগেই মাটি আলগা থাকতে দেখে সন্দেহ হয় মৃতের কাকার। পুলিশে খবর দেওয়া হলে দত্তপুকুর থানা পুলিশ ও এসডিপিও সুবিধ চ্যাটার্জির উপস্থিতিতে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করা হয়। হঠাৎ গতকালকে আমার কাকা বলছে যে আমার ওই জায়গাটা সন্দেহ হচ্ছে। বলছি কী করে সন্দেহ হচ্ছে? না ওই জায়গাটাতে আমি একটু চটপট দেওয়া আছে, আমি তুমি এখানে মাকে বলো না, কালকে সকালে তুমি গিয়ে ফিরে এসো। এর কাকা যথারীতি আজকে সকালে এসছে আর 2-1জনকে ডেকে নিয়েছে। যত ফুটছে দেখছে মাটি আলতো, তখন বাড়িতে আমার খবর চলে আসে। এসে কি দেখলেন? এসে দেখলাম ওই অবস্থার মানে প্যান্ট পরা ছিল, জিন্সের প্যান্টটা দেখা যাচ্ছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 2জনকে আটক করেছে দত্তপুকুর থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। ন্যায্য দাম না মেলায় ঋণের বোঝা নিয়ে ইতিমধ্যেই রাজ্যে আত্মহত্যা করেছে বহু আলু চাষি। তাই আলু চাষিদের ঋণ মুকুব করে মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে বুধবার রাস্তায় হাবড়া অবরোধ করল এসইউসিআই সারা ভারত ক্ষেত মজুর সংগঠনের সদস্যরা। আলু চাষ করে বাজারে ন্যায্য দাম না মেলায় ঋণের বোঝা নিয়ে রাজ্যে আত্মহত্যা করেছে বেশ কয়েকজন চাষি। হিমঘরেও আলু রাখতে না পারায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষিরা। আলু 800 টাকা কুইন্টাল দরে কেনা হোক, এই আলু আবার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হোক। এমন অবস্থায় 8 টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এবং যেসব চাষিরা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবিতে হাবড়ার 1 নম্বর রেলগেটের কাছে আলু পুড়িয়ে অবরোধ করল এসইউসিআই এর সারা ভারত ক্ষেত মজুর সংগঠনের সদস্যরা। আমরা লোকাল কমিটি এবং আমাদের কৃষক ক্ষেত্র সংগঠনের যৌথ উদ্যোগে আজকে আমরা প্রতীকী আলু পুড়িয়ে অবরোধ করছি এবং আপনারা জানেন যে আজকে মৃত্যুর মিছিল চলছে। আলু চাষ করে তার ফসলের দাম নেই, সারের দাম, আলুর বীজের দাম প্রচুর, ফলে চাষি বাধ্য হয়ে আত্মহত্যা করছে। এমতো পরিস্থিতিতে আমরা এসইউসিআই কমিউনিস্টের হাবড়া লোকাল কমিটির উদ্যোগে আমাদের কৃষক ক্ষেত্র সংগঠন সারা ভারত কৃষক ক্ষেত্র সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে এখানে প্রতীকী আলু পুড়িয়ে আজকে প্রতীকী অবরোধ করছি। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি।
এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে। প্রদীপ মুখার্জি পরিচালনায় শুটিং চলছে বাংলা ছবির রাগ অনুরাগে। এই ছবিতে অভিনয় করছেন ভাস্কর, সমদর্শী, মৌসুমী সহ একঝাঁক তারা। তারই শুটিং কপালিত ছবি এখন পূরবী নিউজে। একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে প্রদীপ মুখার্জির বাংলা ছবি রাগ অনুরাগের শুটিং চলছে জোর কদমে। এই ছবিতে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন সমদর্শী। ইন্টারেস্টিং হচ্ছে এটাই যে আমি ডাক্তারের প্লে করিনি, এবার ডাক্তার প্লে করছি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আর এই ট্রেনে সেকেন্ড শুট করছি, ভালোই লাগছে। একজন সাধারণ মেয়ের ভূমিকায় অভিনয় করেছে মৌসুমী। না রূপসা এখানে আমার ক্যারেক্টার নেম রূপসা। ক্যারেক্টারটা হচ্ছে খুব সাধারণ বাঙালি ফ্যামিলির একটি মেয়ে, যার প্রচুর স্বপ্ন থাকে না বাঙালি মেয়েদের, যে বিয়ে নিয়ে একটা খুব স্বপ্ন থাকে। আবার এই মেয়েটি মা বাবা নেই, মা বাবার কাছে মানুষ, তো সেই জায়গা থেকে এই মেয়েটি সবই ছিল, স্বপ্ন ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু একটু পার্সোনাল প্রবলেম ছিল, সেটা হচ্ছে শারীরিক একটা প্রবলেম ছিল। এইটা নিয়ে তার প্রচুর সম্বন্ধ ভেঙে যায়। সে প্রচুর দিন ধরে বিয়ের সম্বন্ধ আসে, ভেঙে যায়, ভীষণ ডিজার্টেড হয়, কোথাও একটা ডিপ্রেশনে ভোগে। এরকম করতে করতে একটি ডাক্তারের সাথে যে সম্বন্ধ ঠিক হয়, সেই ডাক্তারটি ক্যারেক্টার প্লে করতে সমদর্শী। তো সেইখানে এই মেয়েটির ভালো লাগে, এই তার যে একটি প্রবলেম আছে সেটা এই ডাক্তারের কাছ থেকে পুরোটাই লুকিয়ে যায়, তার ফ্যামিলির কাছ থেকে লুকিয়ে যায়। তো বিয়েটা হয়ে যায়, ফুলশয্যা রাতে যখন
এই মেয়েটি ওকে জানাতে যায় বা সেটা বোঝাতে যায়, সেখানে কোথাও একটা দুজনের মধ্যে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ব্যবসায়ী ঝগড়াঝাটি প্রচুর হয়। আর মেয়েটি ডিসাইড করে যে বাড়ি ছেড়ে চলে যাবে। তো পরের দিন সকালেই মেয়েটি বাড়ি ছেড়ে চলে যায় এবং ডিসাইড করেছে যে সুসাইড করবে। তো সেই জায়গা থেকে এই গল্পটা একটা অন্য মোড় নেয়, কারণ সেখান থেকে ভাস্কর্য আছে তার পার্সোনাল ডক্টর, সে রাস্তা তাকে রেস্কিউ করে, মেয়েটিকে অন্যরকমভাবে একটা লুক দিয়ে এই ছেলেটির সঙ্গে, ছেলেটি বাইরে চাকরি করতে চলে যায়, মেয়েটিকে সেই ছেলেটির সাথে পাঠিয়ে দেয়, সেখানে একটা লাভ স্টোরি শুরু হয়। তো আলটিমেটলি গল্পের শেষে যেটা হয় যে এই ছেলেটি বুঝতে পারে যে এই মেয়েটি হচ্ছে তার আসল বউ। তো আবার আর কি দাম্পত্য জীবন শুরু। এছাড়াও সমদর্শীর বোনের ভূমিকায় দেখা যাবে চিনিয়াকে। এখানে পিয়াস সমদর্শীদার বোনের ক্যারেক্টারটা করছি। একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার, বা আমার মানে বাবা নেই, মার একমাত্র মেয়ে একটা ছেলে, দাদার বিয়ে হয়, দাদার বিয়ে নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়, বৌদি চলে যাওয়া, ফিরে আসা, অনেক টানাপোড়েন চলতে থাকে সংসারের মতো। আর অপোজিট সাইডে দেখাচ্ছে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, মানে উদ্বি বলা যেতে পারে, তাকে তার সাথে একটা সম্পর্ক, মিষ্টি একটা সম্পর্ক, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। এই ছবিতে থাকছে মোট 4টি গান এবং গানগুলি গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল সহ আরো অনেকেই। বাঁকুড়ায় করেছি, কান্ট্রি ক্লাবে করেছি, গান করতে আমরা উত্তরাখণ্ড যাব। গান 4টে গান আছে। মিউজিক লিরিকা শুক্লা, আর গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, খান, এটা গান গেয়েছেন। সমদর্শী আছে, মৌসুমী আছে, ভাস্কর ব্যানার্জি আছে, শকুন্তলা বড়ুয়া আছে, জিনিয়া মুখার্জি আছে, দুর্গা বলে একটা মেয়ে আছে। এদের নিয়ে একটা মেসেজ দিয়েছি সমাজকে। সেই মেসেজটা আমাদের প্রত্যেকের ঘরে এটা হয়ে থাকে যে আমরা এখনো কুসংস্কার কিছু নিয়ে আমরা ভেঙে পড়ি, বা কুসংস্কারের জন্য কোনো মেয়ের বিয়ে হয় না। সেই মেসেজটা আমরা পাবলিককে দিতে চাইছি। সম্ভব রিলিজ আছে আমাদের জামাই ষষ্ঠী টার্গেট আছে। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন পর্যন্ত এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।